ওয়েল বন্ধুরা, এই সপ্তাহে সাউথ থেকে এতগুলো সিনেমার মধ্যে গুন্টুর করমও রিলিজ হয়েছে, যেটা মহেশ বাবুর সিনেমা। আর কয়েক বছর পর মহেশ বাবুর কোনো সিনেমা রিলিজ হয়েছে, তাই এই সিনেমার প্রতি একটা আগ্রহ তো ছিলই, আর সেটার ট্রেলার দেখার পর আরও বেড়ে গিয়েছিল। তাই গুন্টুর করম আমি দেখলাম, আর আপনাদের জানাবো এই সিনেমাটা কতটা ভালো হলো। বলতে গেলে সম্পূর্ণভাবে এটা একটা পারিবারিক ড্রামা সিনেমা, একটা পরিবারেরই ঘটনা। তবে অন্য সিনেমার মতন প্যান প্যানাবে না বা আপনাকে ইমোশনও করবে না। তবে অল্প ইমোশন দেখা গেলেও আপনাকে মাস এন্টারটেন নিশ্চয়ই করবে। এই সিনেমা আপনাকে বোর ফিল তো করাবে না, কারণ এখানে ছোট ছোট কিছু টুইস্ট আর যেটা এই সিনেমাকে ধরে রেখেছে কমেডি, সেটা সর্বক্ষণ দেখতে পাবেন। তার সঙ্গে এই সিনেমাটা কিন্তু আপনার অনেকটাই লম্বা মনে হবে, কারণ সিনেমা 2 ঘন্টা 40 মিনিটের কাছে। এই সিনেমার গল্পের মধ্যে তেমন কোনো দম আমি দেখতে পাইনি। এখানে মহেশবাবু মানে রামান্নার মা ছোটবেলায় একটা ঘটনা ঘটে, যার জন্য তাদেরকে ছেড়ে চলে যায়, আর এখন দ্বিতীয় বিয়েও করে নিয়েছে। 25 বছর পর ঘটনা দেখানো হবে। পুরো ফার্স্ট হাফটাই একটাই প্রশ্ন, রামান্নার মা কেন ছেড়ে চলে গেল। বর্তমানে রামান্নার মা এখন মিনিস্টার। এরপর সেকেন্ড হাফে দেখতে পাওয়া যাবে রামান্নার মা এর বাবা মানে তার দাদু এক বড় নেতা। সে এখন চায় না যে রামান্না এখন এদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখে। এইসব নিয়েই এই সিনেমাটা। এই সিনেমাকে ধরে রেখেছে দুটো জিনিস, এক কমেডি, দ্বিতীয় মহেশবাবুর অ্যাকশান। প্রথম অ্যাকশান দেখা যাবে 40 মিনিটের কাছে, এবং এরপর থেকে অনেক কটাই অ্যাকশান সিন দেখতে পাওয়া যাবে, এবং সব কটাই অ্যাকশান সিন কিন্তু দুর্দান্ত এবং স্টাইলিশ বলতে হবে। সমস্ত ভিলেনকে মহেশবাবু তার এক স্টাইলের মাধ্যমে তাদের সঙ্গে লড়াই করছে। এর সঙ্গে বলবো মহেশবাবুর যেভাবে বিড়ি জ্বালাচ্ছে স্টাইলের মাধ্যমে, তা দেখে কিন্তু দর্শক সিটি নিশ্চয়ই মারবে। আর কমেডিতে ছোট ছোট কিছু কথা আছে, ডায়লগ আছে, যা খুবই মজাদার, এবং এটা পুরো সিনেমাতে আপনাকে ধরে রাখবে আর এন্টারটেন করবে। সিনেমার শেষের দিকে একটা টুইস্ট দেখতে পাওয়া যাবে, এবং সমস্ত যেসব প্রশ্ন আছে তার উত্তরও আছে। তাছাড়া গল্পের মধ্যে তেমন কোনো দম নেই, যেটা আমি আগেই বললাম। তা সত্ত্বেও কেন জানি না এই সিনেমাটা আপনার খারাপ লাগবে না। আপনার মনোরঞ্জনের সঙ্গে বেশ ভালোই লাগবে, স্টাইলিশ অ্যাকশানের সঙ্গে মজাও পাবেন। এবং এটাও বলবো, সিনেমা একবার নয়, আপনি চাইলে অনেকবারও দেখতে পারেন। আর এটাই হয়তো এই সিনেমার বৈশিষ্ট্য। এইবার গল্পের ডিটেলস। প্রথমেই রামান্নার ছোটবেলায় দুজন লোক তাদের গুদামে আগুন ধরিয়ে দেয়, যার ফলে রামান্নার বাবা ও কাকা তাদের সঙ্গে লড়াই ওদের একজন মারা যায়। মেরেছিল রামান্নার কাকা, কিন্তু জেল হয় রামান্নার বাবার, কিন্তু কেন? এরপর রামান্নার মাও তাদেরকে ছেড়ে চলে যায় তার বাবার কাছে, যে রাজ্যের এখন বড় নেতা। এর 25 বছর পর রামান্না গুন্টুরের এক তিখি লঙ্কার মতো। এদিকে রামান্নার দাদু চায় রামান্না যাতে আর কোনো সম্পর্ক এদের সঙ্গে না রাখে, যার জন্য কাগজে সই করানোর জন্য হায়দ্রাবাদে ডাকে। এইবার রামান্না সই করতে চায় না, কারণ সে তার মাকে চায়। এরপর রামান্না দাদুর সঙ্গে এক লড়াই শুরু হয়। এরই মধ্যে নায়িকা আমুরও এন্ট্রি হবে, যে এর দাদুর উকিলের মেয়ে। এইবার রামান্না সই করবে কিনা, তার মা কেন ছেড়ে তাকে চলে গেছিল, রামান্নার সঙ্গে তার মায়ের সম্পর্ক ঠিক হবে কিনা, এবং রামান্নার দাদুর আবার অনেক কারসাজি আছে, সেগুলো কি, এই সব জানার জন্য এই সিনেমাটা দেখতে হবে। তবে আবার বলছি, পুরো সিনেমা কিন্তু আপনার বেশ ভালোই লাগবে, তাই এই সিনেমা আপনি নিশ্চয়ই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাঙ্কস দিয়ে সাহায্য করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।